ব্রাইড সাজাতে গিয়ে ব্রাইডকে না সাজিয়ে চলে আসতে হবে, আর আমার সাথে এমনটা হবে আমি কখনোই ভাবিনি। যাই হোক, জিয়াস ব্রাইডাল মেকআপ অ্যান্ড একাডেমি থেকে আমি জিয়া নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, বাট আমার সাথেও এমনটা হবে আমি কখনো নিজে ভাবতেও পারিনি। যাই হোক, পুরো গল্পটা শুনতে হলে, জানতে হলে কেন হয়েছিল, কি হয়েছিল, অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে। যাই হোক, ফার্স্ট মেয়ের ব্রাইড আমার, আর ফার্স্ট মেয়ে ছিল আমার 3টে ব্রাইড। ফার্স্ট ব্রাইড ছিল ও, আর আমি ব্রাইডের বাইরে পৌঁছে যাই 3:30। 3টে টাইম দিয়েছিলাম, একটু লোকেশনটা খুঁজতে একটু আধা ঘন্টা দেরি হয়ে যায়। গিয়ে দেখি কারেন্ট নেই, কী বিতিকিচ্ছির অবস্থা বলে বোঝাতে পারবো না। গরমের দিন, ব্রাইড ঘেমে অস্থির, আর আমরা তো কোনো কথাই নেই। যাই হোক, অবশেষে কারেন্টটা এলো। আমি বললাম আমি আফটার অল হেয়ারটা করে রাখি। তখনও ব্রাইডের কোনো রিচুয়াল হয়নি, আশীর্বাদ হয়নি। আশীর্বাদ না হলে শাখা হবে না, বৃদ্ধি পুজো হবে না, অনেক কিছু হবে না। যাই হোক, বুঝতেই পারছো কী অবস্থা। এরই মাঝে আমি হেয়ারটা করে রেখেছিলাম। ওরা বারবার করে বলছিল যে আশীর্বাদ হয়ে গেলে অনেকটা সময় পাবে, তখন সাজিও। আমি বলে বলে হেয়ারটা করে রাখি। তারপর ব্রাইড 4:30 থেকে 5:30 কি 5:45 মতো টাইমে আশীর্বাদে গিয়ে বসে। এদিকে আমার হার্টবিট 500 বেড়ে গেছিলো, বাট ব্রাইড আসছিল না কিছুতেই। আরও 2টো ব্রাইড যারা ফোন করে পাগল হচ্ছিল, আর সাথে আমিও। এই যে সিচুয়েশানটা, যারা মেকআপ আর্টিস্ট, যারা তাদের ফার্স্ট ব্রাইড দেরি করে, তারাই বুঝতে পারবে। এখানে তোমরা বলতেই পারো যে ব্রাইডের হাতে শাখা পলা নেই কেন? ওই যে আশীর্বাদ না হওয়া পর্যন্ত শাখা পলাটাও পরানো যায় না। এত নিয়ম, এত কিছুর মাঝে বাড়ির লোককে অনেকটা সচেতন থাকতে হয়। কিন্তু আমার কাজ বেশি থাকে, তো আমাকে বুক করার আগে তোমরা প্লিজ একটু কাইন্ডলি একটু শুনে নিবে আমার কতগুলো কাজ আছে, প্লাস তোমাদের টাইমটা মেনটেন তোমরাও করবে। শুধু ব্রাইড থাকে বলে না, আমাদের অনেক সময় একটু টাইম দিলে সাজানোটা একটু বেশি ভালো হয়। ওকে আমি কত মিনিটে মেকওভারটা দিয়েছি আমার জানা নেই, তবে ভিডিওর যে ডিউরেশনগুলো, টাইম, সবগুলো চেক করলে মেবি জানতে পারবো। খুব বেশি 30 থেকে 35 হবে না, কারণ তারপরে ছিল আরও 2টো ব্রাইড। কি বলবো, এই যে সিচুয়েশানটা, আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমি ফিল করতে পারছি যে কি হচ্ছে না হচ্ছে। আমার এখনও মনের ভিতরে সেই ফিলিংসটা একটু অনুভব করতে পারছি। প্রচণ্ড টেনশানে তো বলেই দিয়েছিলাম আমি আর সাজাতে পারবো না, আমি চললাম। বাট বাড়ির লোক আমাকে আটকে ছিল যে ওরা একটা স্পেশাল ডে, দিদি এমনটা করো না, তাই থেকে যাওয়া। যাই হোক, এই টাইমের মধ্যে আমার এর থেকে ভালো সাজানো আর পসিবল ছিল না। তোমরা দেখে তবু একটু জানিও যে কেমন হয়েছে আজকের ব্রাইড। আর শাড়ি কিন্তু এটাও রিসেপশন, কারণ ওর শ্বশুরবাড়ির থেকে বলা হয়েছিল যে এই শাড়ি পরে আশীর্বাদ করতে হবে, তাই বিয়ের ব্লাউজ আর শাড়িটা রিসেপশনের পরিয়েই আমি কাজটা করলাম। বাকি ওখানে ছিল আমার স্টুডেন্ট, যার উপর আমি বাকিটা রেখে এসেছিলাম। আর যতটুকু পসিবল আমি করেই বেরিয়ে যাই, কারণ তারপরে যে 2টো ব্রাইড আমার জন্য বসে আছে, তাদের কথাও তো ভাবতে হবে। যাই হোক, তোমরা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে। এই ছিল ওর ফাইনাল লুক। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার পেজটাকে ফলো করে দিও। নেক্সট আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।